সুন্নি ছাড়া কোনো মুসলমান বেহেশতে যেতে পারবে না। বেহেশতে যাওয়ার জন্য সুন্নি মুসলমান হতেই হবে, কারণ এই কাফেলার নাম আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। এর লাগে আমরা কিছু ভাই হলে কইন এটা বেদাত, এটা বেদাত, এতে কোনো সন্দেহ নাই। তবে বেদাত এক জাত নাই। রাসূলুল্লাহর সাহাবী হযরতে ফারুক আজম সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদাতরে দুই টুমা করিয়া এক টুমারে কইয়া গেছেন বেদাতে হাসানা। তাই কিতা কইছেন, তার লফজ হইল নিয়মাল বিদআতু হাদিহি, এটা কতই না উত্তম বেদাত। ফারুক আজম যেইন তার জবান সম্পর্কে আল্লাহর নবী ফরমাইছেন, ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানি ওমর, আমার ওমরের জবানরে আল্লাহ সত্যের উপরে প্রতিষ্ঠিত করিয়া দিয়েছেন। অপরদিকে হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলাফায়ে রাশিদিনের অন্যতম একজন। রাসূলুল্লাহ ফরমান, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়্যিন। যে ফারুক আজমরা দেখলে যে রোডে রাস্তায় তান যাইতা, শয়তানি রাস্তা বা যাইতো, সেই ফারুক আজমে বেদাতে দুই প্রকার করিয়া তৈয়া গেছেন। আর মুহাদ্দিসিন এখনো যখন তনে বেদাতের প্রকারভেদটা কিতাবও লেখছেন, তখন তনে ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহির রেফারেন্স দিয়া লেখছেন যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি লেখছেন বেদাত দুই জাত, একটা বেদাতে সাইয়্যা, একটা বেদাতে হাসানা। দায়িত্ব থাকলে সব সময় সব কাজও ইচ্ছা মতো অংশগ্রহণ করা যায় না। আমি শুকরিয়া আদায় করি, আর বিশেষ করি আপনার লগে আজকে আমরা সাহেবজাদা সহ আমরা বইবার সুযোগ পাইছি বিয়ানীবাজার পিএইচজি হাই স্কুল মাঠও। এর লাগি আল্লাহর দরবারও বারংবার শুকরিয়া আদায় করি, আর আমরা আরেকবার মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে আলোচনাটা এত গুরুত্বপূর্ণ খেনে, এই জমিনে তো আরো অসংখ্য নবী রসুল আইলা, আর আরো বহুত মানুষ আইলা যারা বহু গুরুত্বপূর্ণ ভূমিকা এই জমিনে রাখিয়া গেছেন। কিন্তু তান জন্ম সম্পর্কে আলোচনা খেনে করা লাগে বলে এই এমন এক জাত যান জন্ম যদি ওইতো না তে খেরুর জন্মর দরকারে পাইতো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমাইতরা জুমার দিন তোমাদের দিনগুলোর মধ্যে সবচেয়ে উত্তম দিন, কারণ এদিন আল্লাহ আদম আলাইহিস সালামের সৃষ্টি করছেন, এদিন তানে বেহেশত দিছেন, এদিন তানে জমিনও পাঠাইছেন। ওলা নাই না কিয়ামত এদিন হইব। তে তো কইতে এর বাদে তুমি যেন আদম আলাইহিস সালামের বেশ করে স্মরণ করিও। হুজুরে ফরমাইন এদিন আমার উপরে বেশি দুরূদ পড়িও। তার মানে হইল তোমাদের আদম আলাইহিস সালামের জন্ম হইছে, আর তানে বেহেশত দেওয়া হইছে, তারনে বেহেশতনে জমিনও ফাটানি হয়েছে, কিয়ামতও ও বারে হইব। এটা আদম আলাইহিস সালামের কারণে নাই, আদমর জন্মতনে লইয়া বেহেশত দুজক সবটা বানানি আমার কারণে। যে কারণে তুমি তাই এই দিনরে বেশি ইয়াদ করিও, আমারে জমিনও ফাটাইবার লাগিয়াও, আমারে জমিনও ফাটাইবার লাগিয়াও আদম আলাইহিস সালাম রে ফাটানি হয়েছে। আমার লাগি বেহেশত বানানি হইছে, গতিকেও আদম আলাইহিস সালামের লাগি তানে বেহেশত দেওয়া হয়েছে। আদম আলাইহিস সালাম জমিনও না গেলে আমার যাওয়ার ধারাবাহিকতাটা আর না, গতিকে আদম আলাইহিস সালামরে জমিনও ফাটানি হয়েছে। সুতরাং এই দিন দুরূদ শরীফ পড়বায় আদম আলাইহিস সালামের উপরে নয়, এদিন দুরূদ শরীফ বেশি পড়বায় আমার উপরে। আর আদম আলাইহিস সালাম জিজ্ঞেস জানি যে আমারে সৃষ্টি করার বাদে, আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে হওয়ার বাদে আমি আরশে আজিম মুখে চাইলাম, চাইয়া দেখলাম আপনার নামর খান্দাত আরেক নাম লেখায় ই খে। আল্লাহ কইতে নানি এই নামার হবি, এই নামার নবী, এই নামার রসুল, এই নামার ওতা, ইটা না কইয়া কইন ই সোয়াল কিতা লাগি খরায়, তুমি জানো না ও ই নাম এখান না হইলে তোমারও আমি সৃষ্টি করলাম না। হাজিরিন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি পয়দাইশ আমার লাগি নাই, উম্মতে মুহাম্মদী লাগি নাই, কুল কায়নাতর তামাম মখলুকাতর লাগি আল্লাহর হাবিবর পয়দাইশটা রহমত
এর লাগি নিয়ামত পাইলে সাধারণত এক বেটায় তাইনে ফুয়া পাইছেন এর লাগি কিতা করুন গরু জব করিয়া শুক্রিয়া আদায় করেন আর ফুয়া নাই তাইন নাই তান বাঘ নাই তান খেউ নাই সকলতে হওয়া গেছে যার উচিলায় তান কারণে গরু যাব নাই কিতা যাব করলে শুক্রিয়া আদায় হইব এটা ভাষায় প্রকাশ করার মতো নাই। তো আল্লাহ এখন তোমরা আর কিছু বার্তাই নাই আমার নবী জেলা ইলা তোমরা শুক্রিয়া আদায় করতে বার্তাই নাই তোমরা জেলা পারবা আমি ওলা হইয়া দেই আমার নবীর যে জন্ম হয়েছে ওটা তোমরা মাথামাতি করো তোমরা যদি মাথোতে আমি খুশি দিব সুবহানাল্লাহ। হাজিরিন আমরা তো 600 হিজরি তনে আনুষ্ঠানিকভাবে মিলাদুন নবী শুরু হয়েছে এর লাগে আমরা কিছু ভাই হলে এটা বেদাত এটা বেদাত এতে কোনো সন্দেহ নাই তবে বেদাত এক জাত নাই। রাসূলুল্লাহর সাহাবী হযরতে ফারুক আজম সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদাতরে দুই টুমা করিয়া এক টুমারে হইয়া গেছেন বেদাতে হাসানা তাই কিতা কইছেন তার লফজ হইল নি'মাল বিদআতু হাদিহি এটা কতই না উত্তম বেদাত। ফারুক আজম যেন তার জবান সম্পর্কে আল্লাহর নবী ফরমাইছেন ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানি ওমর আমার ওমরের জবানকে আল্লাহ সত্যের উপরে প্রতিষ্ঠিত করিয়া দিয়েছেন। অপরদিকে হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলাফায়ে রাশিদিনের অন্যতম একজন। রাসূলুল্লাহ ফরমান আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়্যিন যে ফারুক আজমরা দেখলে যে রোডে রাস্তায় টান যাইতা শয়তানি রাস্তা বা যাইতো সেই ফারুক আজমে বেদাতে দুই প্রকার হরিয়া হইয়া গেছেন। আর মুহাদ্দিসিন এখন যখন তনে বেদাতের প্রকারভেদটা কিতাবও লেখছেন তখন তনে ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহির রেফারেন্স দিয়া লেখছেন যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি লেখছেন বেদাত দুই জাত একটা বেদাতে সাইয়্যা একটা বেদাতে হাসানা। বেদাতে হাসানার দলিল দিতে গিয়া ইমাম হায়সামি রহমতুল্লাহ আলাইহি লেখেন যে বেদাতে হাসানা ও কারণেও এটা ডিক্লারেশন করা যায় যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নিয়ে এক বেদাতের কথা কইছেন নি'মাল বিদআতু হাযিহি। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রিকোয়েস্ট করিয়া অনুরোধ করিয়া কোরআন শরীফরে ফয়লা জমা করাইছেন এটাও বেদাত এটা রাসূলুল্লাহর জমানাত আসিল না। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার আজান দে খুতবার আগরটা আগে রাখিয়া এর আগে আরেক আজানের ব্যবস্থা করছেন কথা ঠিক নি না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই তারাবির নামাজরা জমাতে শুরু করতে এটা সারা বেদাত তবে বেদাতে হাসানা। এর লাগি একটা কথা মনে রাখবা আমি কারোরে গালিবা লাগি কইয়ার না আমি বুঝাইবা লাগি কইয়ার যারা কইন বেদাতর কোনো প্রকারভেদ নাই কুল্লু বেদাতিন দলালা আর বুঝাইতে চান যে আমি খুব বালা বুঝিয়ার আপনারা বুঝেন যেন এই কুচ্ছু বুঝরা না কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখান বুঝাইছেন তাই নিকান বুঝরা না। ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি যেখান বুঝাইছেন এখান তাই বুঝরা না। ইমাম জালালউদ্দিন সুয়ুতির কিতাব না পড়লে মুফাসসির হওয়া যায় না তাই নিকান বুঝরা না। তো তাই যদি বুঝাইন যে আমি বহুত বড় আলিম কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির রায় হাদিসে পাক দিয়া তাই বেদাতে হাসানা সাইয়্যা আলগায়া গেছেন ইখান যদি তাই বুঝেন না তে বুঝদারর বান করিয়া তাই আসন বটে কিন্তু কিতাব বিনি করনেওয়ালা আলিমগুলোর কাছে তাই বুঝদার কোনো আলিম নাই তাই বিশেষ একটা সম্প্রদায়ের পক্ষ লইয়া মাতিত্রা আর আমরা বেদাতে হাসানারে হাসানা কই আমরা 600 হিজরি তনে যেটা করিয়া ইয়ার এটার কৈফিয়ত লইয়া সোয়াল ধরন লইয়া সোয়াল ইলা রাসূলুল্লাহর জমানাত আসিল না কিলা আসিল রাসূলুল্লাহ রোজা রাখছেন বেদাতে সাইয়্যা হইল ও বেদাত যেটার আসল যেটার মিসাল যেটার মুখালাফত কিতা বলে দিনের মাঝে নাই তাইলে রাসূলুল্লাহ তার জন্মদিনে রোজা রাখিয়া
রসুল্লাহর জন্মদিন পালন করার আসল এবং মিসাল তৈয়া গেছে। কথা বুঝছেন না? এখন কৈফিয়ত বদলিছে, বলে কৈফিয়ত তো কথারে বদলিছে। আজকে তো ওয়াজ মাহফিল খাইল আমি মাগরিব পরে আমার একটু অবসর আছিল, আমি দেখছি বিয়ানী বাজার যে রেলি হয়েছে মানুষরে জানাইবার লাগে, এটা তো একটা নয়া কৈফিয়ত। আজকে যে স্টেজ বান্ধিয়ে যেটা সাজাইয়া করার, এটাও নয়া কৈফিয়ত। কোরআন শরীফের হরকত দেওয়া, এটা নয়া কৈফিয়ত। কোরআন শরীফরে এখানো করা, এটা নয়া কৈফিয়ত। সরফ লেখা নয়া কৈফিয়ত, নহ লেখা নয়া কৈফিয়ত, বালাগত মন্ত্রিক লেখা নয়া কৈফিয়ত, নুরুল আনোয়ার লেখা নয়া কৈফিয়ত, সরাই ওকায়া লেখা নয়া কৈফিয়ত, উসুলে ফেকা লেখা নয়া কৈফিয়ত, তফসিরের কিতাব লেখা নয়া কৈফিয়ত। সব কিছু বেদাত, তবে বেদাতে হাসানা। কারণ এগুলা না হইলে ইসলাম বোঝা সম্ভব নাই। সুতরাং ইসলামের কোনো ক্ষতি হয় না। কোনো দলিলে যে মহফিলর, যে মজলিসর, যে বালাখামর বিরোধিতা পাওয়া যায় না, মোতাবিক কোনো দলিল পাওয়া যায় না। ইটারে বেদাতে সাইয়া খোয়া যায় না। বেদাতে সাইয়া ইটারে কইলে আউয়াল দুহম সুহম চারমর মাদ্রাসা, দারুল হদিসের মাদ্রাসা, এটা একটাও ঠিক তো নয়। আর ওটারে হাসানা রাখি লাইলে সব জায়গায় থাকবো। মিলাদ শরীফ পড়েন যারা, খালি পকেট বাড়ি করেন না, এরার তাল্লুক সাইয়্যিদুনা নবিয়ুনা শাফিউনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লগে তার রূহের তাল্লুক থাকে। বুখারী শরীফ তনে আইম্মায়ে হাদিস হলে মিলাদ শরীফর দলিল দর্শাইছেন। হোকা সুবহানাল্লাহ। কোন কিতাব তনে মাতন না? কোন কিতাব তনে? বুখারী শরীফ তনে। নাই নি, বিস্তারিত হওয়ার সময় আমার নাই। আমি এশার নামাজ পড়ার কথা কে বাদেশ্বর। বুখারী শরীফ তনে আছে যখন, আর রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহ জিকানি হইছে আইয়ু কিতা, রাসূলুল্লাহ জিকানি হইছে যে আপনি খেনে প্রত্যেক সোমবারে রোজা রাখেন। হ্যাঁ, কিতা লাগি? সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইনি, সোমবারে আপনি খেনে রোজা ফরমানি। রাসূলুল্লাহ হুজুরে ফরমান, হুনো সাই মাত, আমি খেনে রোজা রাখি বুঝো নানি, ইয়াউমুন উলিদতু ফিহি, এদিন আমার জন্ম হইছে লাগে আমি শুকরিয়া আদায় করি। রাসূলুল্লাহ জন্মর খানির নাম কিতা? আকিকা। বিয়ার খানির নাম কিতা? ওলিমা। বিয়ার খানির নাম, জন্মর খানির নাম। রসুল্লাহর জন্মর পরে তার দাদা সাহেব আকিকা করছেন। আর রসুল্লাহ বাকসমে নবুয়ত জাহির হওয়ার পরে তাই নিজে আরবার আকিকা করছেন। আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাফসিহি, তাই নিজে করছেন। কিতা লাগি? বলে তোমরা খালি রোজা রাখবাই আর খাওয়াইতে না মানুষরে। তোমরা রে আমি রোজা রাখতে দেখাইলাম, গরিব ধনী সবে তোমরা রোজা রাখতে পারবাই, যারা আমার মহব্বতে গরু জব করিয়া মানুষরে খাওয়াইতে পারো। কারণ আমার মিলাদরে আমি আমার আকিকা দিয়া পালন করলাম। কন্যা সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, যেটা ইমাম জালালউদ্দিন সুয়ুতী বুঝছেন, যেটা ইমাম হায়সামি রহমতুল্লাহ তাআলা আলাইহি বুঝছেন, যেটা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বুঝছেন, যেটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বুঝছেন, ওটাও আমরা বুঝছি। কথা বুঝছেন না? সুতরাং কুল্লু বিদাতিন দলালা, এটা আমরা বালা করি বুঝি। যেটার আসল, যেটার মিসাল, যেটার বিরুদ্ধে এমন দলিল আছে যে দলিল দ্বারা এটারে হারাম ধরাই যায়, এই ধরনের কোনো বিষয় মিলাদ শরীফও নাই। মিলাদ শরীফও আছে কোরআন শরীফ তিলাওয়াত, মিলাদ শরীফও আছে দুরুদ শরীফ, মিলাদ শরীফও আছে নাতিয়া, মিলাদ শরীফও আছে রাসূলুল্লাহর তাওয়াল্লুদ, মিলাদ শরীফও আছে দাঁড়াইয়া সালাম, মিলাদ শরীফও আছে দাঁড়াইয়া নাত, মিলাদ শরীফও আছে দোয়া। আর মিলাদ শরীফ বাদে যারা একটু সলইন হইলা কি জুলাফিও আছে। আছে না নাই? জুলাফি মিঠা না টেঙ্গা? রসুল্লাহ মিঠা পছন্দ করতানি না করতা না? তাহলে রসুল্লাহ মিঠা পছন্দ করেন।
আর আমরা কেউ জিলাপি কইলে চলেন না যেন, সুন্নি কইলে চলেন না যেন। সুন্নি ছাড়া কোনো মুসলমান বেহেশতে যেতে পারবে না। বেহেশতে যাওয়ার জন্য সুন্নি মুসলমান হতেই হবে, কারণ এই কাফেলার নাম আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। সুতরাং কোরআন শরীফ তিলাওয়াত বালা খাম না বাদ খাম? আফদালুল ইবাদাত। দুরূদ শরীফ পড়া বালা খাম না বাদ খাম? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিম। আচ্ছা, তাওয়ালুদ শরীফ পড়া বালা না বাদ খাম? রাসূলুল্লাহ জিকান মান আনা, সাহাবায়ে কেরাম বলেন ক্বালু আনতা রাসূলুল্লাহ, হুজুর বলেন ক্বালা আনা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। না, আজ আমি জানতাম চাই না আমি রসুল না নবী। আজ আমি জানতাম চাইছি আমি কোন বংশের সন্তান। আমার বাবা আব্দুল্লাহ, আমার দাদা আব্দুল মুত্তালিব। সুতরাং রসুল্লাহর বংশের নাম ধরলে, তার বংশের পূর্বপুরুষের নাম ধরলে রসুল্লাহ ফখর করিয়া কইছেন, তাইলে এটা বালা না বাদ? সালাম দেওয়া, তাজিম করিয়া সালাম দেওয়া। আপনারা আমরা বাংলা ভাষাভাষী মানুষ গতিকে বুঝি না। আখাজাখাল মাহাদ ফাওয়ালাদাতহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরান ইয়াতালাআলাউ সানা। এখন আশিক রাসূলে যখন শুনইন যে আমার নবীর জন্ম হয়েছে আর নবীর জিসমে আতরতনে নূর বাড়িয়া জলমল করেন, এই খুশিতে তারা দাঁড়াই যান। ফেকার কিতাবের মধ্যে কেয়ামে মুসররত একটা আছে। ও ফুরিনতে দাখিল এসএসসি পরীক্ষা দিছেন, এইচএসসি পরীক্ষা দিছেন, আলিম পরীক্ষা দিছেন, রিজাল্ট বারণের বাদে ফুয়া যদি সিলেট বোর্ডের মাঝে ফার্স্ট হয় আর বাপ যদি হুতনা থাকেন, হুতবা কমল টান দিন ফালমারি উঠিবা, মাতন না কানে ফালমারি উঠবা না, কমল গাত দিয়া ঘুমাই যাবা। উঠিয়া কিতা কইবা, আরে বিবি শুনছ নি খবর আমার ফুয়ানো ফার্স্ট হয়ে গেছে। আমার রসুল্লাহর জন্ম হইল আর আমার দিলের মাঝে একটা চেতনা আইল না। চেতনা আইছে আমার মুর্শিদ, কিন্তু মুরিদর আর না। মুরিদর জানে কর খাতা টান দি ঘুমাই দিতা, আর মুর্শিদর আইছে তাই এখন যেন মিলাদ হয় আমি অনুসরিক হই। আমার মসলক, আমার মত, আমার আদর্শ হইল যেখানো মিলাদ ওখানো আমি যাই। আর যখন কেয়াম হয় আর ইয়া নবী সালামু আলাইকা হয়, আমার মুখও মজা পাই, দিলেও মজা লাগে। সুতরাং মুর্শিদর লগে যদি তাল্লুক থাকতে হয়, মুর্শিদর খাজর লগে ফাসনি লগে তাল্লুক থাকা লাগবো। আকো হাজরিনে কেরাম, সালাতো সালাম দেওয়া পালা খাম, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সালাত দিলে 10 সওয়াব 10 গুনাহ মাফ হয়, 10 দরজা বলে নয়। আর সালাম দিলে সওয়াব নাই রে, সালাম দিলে নবীর পক্ষ থেকে জবাব মিলে। আশিকে রাসূলের কাছে সওয়াব তনে জবাবের দাম বেশি, তাহলে কোনো কথা। এরপরে দোয়া, আল্লাহ এখন ওকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা রবে কইয়া রে দোয়া করো তো আমি জবাব দিম। বহুত কথা বাফে কইন, কিন্তু একটা কথা কইতে পারেন, রে শুনো রে বাবা, তোমার বাফে কইয়ার কাম কান করিও। ফুয়াই কয় আব্বাই তো ইলা কোনোদিন কইছেন না, ইকান করাও লাগবো। আমার আল্লাহ এখন ওকালা রব্বুকুম, তোমরা রবে কইতরা উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার ডাকো, আমারে ডাকো, আমি তোমরা ডাকর লগে লগে জবাব দিব। লগে লগে কইলাম কেন কইতে পারেন বলে আস্তাজিব লাকুম, আরো আগুয়া কইমু আস্তাজিব লাকুম। এটা হইল গিয়া ইস্তেজাব বাবে ইস্তেফাল। ইস্তেফালর খাসিয়ত যখন আয় তখন কি হয় বলে আমি বাট চাই আর তোমরা কোন সময় ডাক দিতে আর আমি জবাব দিতাম। এর মধ্যে সিন্নি ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। এর চেয়ে বালা কাম হইতে পারে না মানুষের খাওয়ানির লেখান। বেশটি মানুষের খাসলত তারা মানুষের বিনামূল্যে বদলা পাওয়া ছাড়া আল্লাহরে খুশি করবা লাগে খাওয়ায়। এখন আঙ্গুর, আপেল, মালটা, খেজুর, খোলা, জাম, আম সকলতা দিয়া আর কাস্টার্ড পাউডার দিয়া বেঠিয়ে ফ্রিজও রাখিয়া আপনার ফালুদা খাওয়াইছে। খাইয়া এখন বহুত খাইছি, কিন্তু সকলতা মিলাইয়া আইজ জেলা মজায় খাইছি, ইলা কোনোদিন খাইছি না। সকলতা মিলাইয়া ফালুদা হইয়া খুব বাদ হয়েছে না খুব ভালো হয়েছে। আমো বালা, জামো বালা, হলতা বালা, সকল বালা এখন হইলে খুব বালা। মাতন না সকল বালা এখন হইলে কিতা হয়? তিলাওতো আছে, দুরুদও আছে, সালামও আছে, তাওয়ালুদও আছে, নাতও আছে, উবানিও আছে, দোয়াও আছে। ই মহফিল কেমন বালা বলে খুব বালা, কিন্তু ফালুদা সবল লাগি উপকারী নাই। যার পেট খারাপ, যার পেট খারাপ তার লগে লগে দাস্ত হইব। মাতন না হইব না। আর মিলাদ সব লাগি বলা নাই,
যারা দিল হুব্বে রসুল আছে এনার লাগি বাতি জ্বলিব, আর হুব্বে রসুল নাই ও ইনো ক্ষতি করল। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। পারি না, আমি বেজবানি দিব, আপনারা অন্য করে প্লিজ প্লিজ সম্ভব শোনা ভাই। আমি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সবে মুখ কাটিয়ে বই দাস। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আমি বারবারও কই আর আমার ওয়াদা খেলা হইব, আমার মাটি আমার গাঠি আমি ছাড়িয়া যাইতাম পারি না, নাইলে আমি ওই সাবরে তুইয়া যাওয়া লাগলো না, ওয়াদা খেলা হইব। একটা কথা মনে হয়েছে আমার সাবে কইসলা, এটা উসুল হইয়া গেছেন। কোরআন শরীফর তাহকিক কিতা, তফসির কিতা, কোরআন শরীফর যত আয়াত আছে বা সূরা আছে, এটার মধ্যে কুল আলা যত আয়াত আর সূরা আছে, ইতো হইল আল্লাহর বিশেষ আইন। আর আরেক আইন কই যে জায়গাত ফজল আর রহম এক জায়গাত আইব, যেমন কুল বিফাদ্দিল্লাহি ওয়া বিরহমাতিহি। কোরআন শরীফের যত আয়াতের মধ্যে ফজল আর রহম এক জায়গাত আইব, এই ফজল এবং রহমতের দুইটা দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহ উদ্দেশ্য। এখন অন্যান্য হুকুমের আয়াত, বিধানের আয়াত, এটা বিধান শরীয়ত কোনো সন্দেহ নাই, কিন্তু কুল আলা আয়াত এবং সূরা এটা খালি বিধান নাই, এটা বিশেষ বিধান। মাতকা কুল আলা এটা কিতা যদি এখন কিজাত বিধান, ও বিশেষ বিধান হইল যদি তুমি তাই আমার রহমত আর নিয়ামত মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি তাই পাও, ফালিয়াফরাহু, তোমার তো লাগি ওয়াজিব, তোমার তো লাগি ফরজ হইল তুমি তাই খুশি করতে, তোমার তো লাগি ফালিয়াফরাহু। উলামায়ে কেরাম কেন আসেন সর্বর কিতাব কুল্লুকা লিয়াফরাহু, লিয়াফআলু, লিয়াদরিবু, লিয়ানসুরু, লিতাফআলু, যতত ইলা আইছে মানে করাও লাগবো, উচিত হইল করিলাইতাই। আল্লাহর নবীর লাগাল যে উম্মতে পাইছে না, নবীর জন্মর দিন পাইছে, হে নবীর জন্মর দিন পাইয়া খুশি করতো বলে তুমি যেন তো জন্মর দিন খালি করো না, প্রত্যেক দিনও করো। ই নবী একদিনও লাগি নবী নাই, ই নবী দুনিয়াতে না গেলে কি নবীর নবুয়ত গেছে না, নবী আসন না রইস, চারাই মাতলা না, আসন না রইস, খানো আসন মদিনা তৈবাত, মাতুকা খানো আসন মদিনা তৈবাত। এর লাগি আল্লাহ নবী ফরমাইন তোমরা ইমানদার যারা, তোমরা মুখ মদিনা মদিনা বলি কান্দে মনো পাপিয়া, মদিনা নামের তসবিহ পিরি গলে লইয়া তোমরা মুখ মদিনা শুভা পাইব। সুবহানাল্লাহ। একগুলো মানুষ আজকাল আলকি গেছেন, এরা কইন আল্লাহ বৈতুল্লাহ বৈতুল্লাহ, আমরা কই বৈতুল্লাহ এবং রসুল্লাহ, মাতুন না। আল্লাহ আমরা রে বৈতুল্লাহর লোক দরবার কথা কইছেন না রসুল্লাহর লোক দরবার কথা কইছেন? একটা আয়াত আসেনি আতিউল কাবা, আসেনি আতিউল বাইতুল্লাহ নাই। যত আয়াত আছে আতিউল্লাহ ওয়া আতিউর, আল্লাহর নবী জোহরের নামাজও মসজিদে জুল কিবলা তাইনো আল্লাহ হুকুম দেন আমার বন্ধু আপনি একটু বৈতুল মুকদ্দাস মুখা ফিরৌকা, দেখিলাই আপনার লগর যারা এরা বৈতুল্লাহর লোক ধরছে না আপনার লোক ধরছে। আল্লাহু আকবার কইতে না, বজ্রে কণ্ঠে কইন আল্লাহু আকবার। হ্যাঁ, কতদিন বাদে 18 মাস বাদে কইন আমার হবিব আপনি বেজার হইন না, আপনি বেজার হইন না যেন আপনারে নমাজও আমি ওবায়তনে হবাই ফিরাইছি, বিলকুল আপনারে পরীক্ষা করবার লাগি নাই। আপনার লোক যেটা দর্শন এটা বৈতুল্লাহর লোক দর্শন না আপনার লোক দর্শন, ওখান তা বুঝবার না। আরে কামিয়াব হয়ে গেছে, আপনি যখন বৈতুল মুকদ্দাস মুখা ফিরছেন তারা কাবা তৈয়া আপনার ঘর ধরে রয়েছেন, আর আমি এরুটা টেস্ট করছি এরা আপনার লোক ধরে না বৈতুল্লাহর লোক ধরে। সুবহানাল্লাহ কইতা না রে? এর লাগি আমরা বৈতুল্লাহর লগে আসি, কিবলা মানি, কিন্তু কিবলার কিবলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর লাগি মুমিনের নামাজের কিবলা বাইতুল্লাহ, মুমিনের ঈমানের কিবলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। বারোর মাইক বন্ধ করলে আমি কথা শেষ করি। শেষ করলে আমি শরম পাই, আপনি
সময়ে হইতো না আমার মাফ করো কাক সকল খাম একদিনে হইতো না আল্লাহর হুকুম হইলে আমি অন্য খানের সুযোগ পাইলে তা কথা ফুরাইল 12 মাইক বন্ধ নি সুতরাং আমরা আল্লাহ নবীর লোক দর্শী এর অর্থ খালি মিলাদ শরীফ পড়লে লোক ধরা শেষ হইতো না মাতকা নবীয়ে যতটা করছেন যতটা হইছেন আর আমরা লাগি করণীয় হলতাল লোক ধরা যা মিলাদুল নবী যদি হয় তাহলে ইমান কামিল মাতকা ইমান তো আল্লাহ আমরা যে সুযোগ দিচ্ছেন তার হবিবর জন্মর অনুষ্ঠান হাজির হওয়ার এর লাগে আবারও মহব্বতে একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت اي الله তোমার হবিবর আশিক হল বাড়িঘর ছাড়িয়া গরমর দিনও ফ্যান নাই ফাঁকা নাই বইতাক শুনি আল্লাহ এই তসব্বুর এই নজরানা তোমার হবিবর দরবারে পৌঁছাই দাও রসুলে আপনার হবিবর রহমতুন নজর রহমতুল্লিল আলমিনের রহমতুন নজর আমরার দিকে ঘুরাই দাও আয় আল্লাহ আমরার মা বাপ আমরার উস্তাদ হলে মাফ করে দাও তোমার যে বন্দার অসিলায় আমরা এই চেতনা পাইছি প্রিয় মুর্শিদ হজরত সাহেব কুলা ফুলতলি আল্লাহ তার দরজারে বুলন করে দাও মুহাদ্দিসা হুজুরের দরজা বুলন করে দাও তাম আউলিয়া কেরামগুলোর দরজা বুলন করে দাও আল্লাহ আমরার এরার লোক দরবার তৌফিক দিছ আল্লাহ দুনিয়া আখিরাতে হাসরে মিজানে সিরেতে এরার লক্ষণ আমরা তুমি কবুল করি দাও ইয়া আল্লাহ মৌতের সময় তোমার হবিবর দিদার নসিব করিও খাতেমা বিল খয়র নসিব করিও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা হাবিবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আসসালামু আলাইকুম